মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে যে সমূহ বিপদ। বিপদ বলেন কি মশাই? এ তো ভারী ভালো খবর। কারো বিপদ আপদের কথা শুনলে আমার মনটা নেচে ওঠে। তা কি রকমের বিপদ আপনার? গল্পদূতের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নিত্যানন্দ পালের খোঁজে। গল্পটি আমরা নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত নির্মল বুক এজেন্সি প্রকাশিত ছুটির মেলা বইটি থেকে। গল্প পাঠে মাধব, গল্পের সূত্রধার আমি স্বরূপ। শুরু হচ্ছে নিত্যানন্দ পালের খোঁজে। আচ্ছা মশাই, মহেশ চাটুর্যের বাড়িটা কোন দিকে বলতে পারেন? মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন মশাই? এই শহরে অত বাড়ি থাকতে মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন? মহেশ কিন্তু বজ্জাতের ধাড়ি। আপনি কি পাওনাদার নাকি? আগে ঠিকটা নয়, আসলে মহেশ চাটুর্যের সঙ্গে আমার চেনা জানা নেই। তবে তার বাড়িটা খুঁজে পেলে শ্যামবাবুর খোঁজ পাওয়া সহজ হতো আর কি। মহেশ চাটুর্যের বাড়ির উল্টো দিকে নীলমণি লেন। সেই নীলমণি লেন ধরে ঠিক 144 পা হাঁটলে বাঁ হাতে চারু ঘোষের বাড়ি পড়বে। চারু ঘোষকে চেনেন কি? চারু ঘোষ? তাকে চিনতে চাইছেন? তা এত মানুষ থাকতে হঠাৎ চারু ঘোষকে এবার চিনতে চাইছেন কেন? ওরকম হাড় কেপ্পনকে কেউ চিনতে চায়? আগে না, চারু ঘোষকে না চিনলেও ক্ষতি নেই। তবে তার বাড়িটা খুঁজে পেলে বাড়ির দক্ষিণ দিকে পূর্বমুখ রাস্তাটা পাওয়া যাবে কিনা। আর ওই রাস্তাতেই দিকপতি ঘোষালের বাড়ি। চারু ঘোষের বাড়ি থেকে বড় জোর 1 ফার্লং হবে। দিকপতি ঘোষালের সঙ্গেই বা আপনার কিসের দরকার মশাই? সন্ডা গন্ডা লোক, ওর সঙ্গে মাখামাখি না করাই তো ভালো। না না, দিকপতি ঘোষালকে আমার মোটেই দরকার নেই। আসলে দিকপতি ঘোষালের মামাতো ভাই হলেন ভবেন লাহিড়ী। সর্বনাশ! এর মধ্যে আবার ভবেন লাহিড়ীকেও এনে ফেললেন? না মশাই, আপনি তো বিপদে পড়বেন দেখছি। এই তো 4 মাস জেল খেটে এলো। আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন তাহলে অন্য কথা, নইলে ভবেন লাহিড়ীর খোঁজ করাটা ঠিক কাজ হবে না। ঠিকই বলেছেন। আসলে ভবেন লাহিড়ীর ঠিকানাটার হদিশটা জানতে পারলে একটু সুবিধা হতো আর কি। শুনেছি ভবেন লাহিড়ী 93 1/2 23 নম্বর বলভদ্র নস্কর স্ট্রিটে থাকেন। আর ও বাড়িরই পিছন দিককার রাস্তা ধরে 47 পা এগোলে নকুল নাগের ভুসিমালের দোকান, তাই না? ভুসিমালের দরকার হলে নকুল নাগ কেন, বিস্তর নাগ নাগিনী আছে। নকুল নাগের দোকান থেকেই ভুসিমাল কিনতে হবে এমন তো কোনো মাথার দিব্যি দেওয়া আছে কি? নকুল নাগ দিনে দুপুরে লোক ঠকায়। আগে না, কেনাকাটার জন্য আসেনি মশাই। কেনাকাটার ব্যাপার নয়। আসলে নকুল নাগের দোকানের পরই পরেশবাবুর গোডাউন। সেটা ছাড়িয়ে 20 পা হাঁটলে অন্নপূর্ণা পাইস হোটেল। আর ওই পাইস হোটেলের ডান ধার ঘেঁষে বাঞ্ছা ঘোষ লেনে গোত্তা খেয়ে ঢুকে গেছে। খাওয়া দাওয়া করতে চান তো? এর জন্য এখানে বিস্তর হোটেল আছে। অন্নপূর্ণা পাইস হোটেলেই খেতে হবে এমন তো কথা নেই। অতি রদ্দি দোকান মশাই, পচা মাছ, বাসি ভাত, ময়লা বাসন। খাওয়া দাওয়া মাথায় উঠেছে মশাই। মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে যে সমূহ বিপদ। বিপদ বলেন কি মশাই? এ তো ভারী ভালো খবর। কারো বিপদ আপদের কথা শুনলে আমার মনটা নেচে ওঠে। তা কি রকমের বিপদ আপনার? আগে সমূহ বিপদ। ওই মহেশ চাটুর্যের বাড়ির নিশানা ধরে চারু ঘোষের বাড়ি খুঁজে বের করতে হবে। সেই বাড়িটার খুঁটি ধরে দিকপতি ঘোষালের। আহা, ও তো একবার হয়ে গেছে। আপনি ইতিমধ্যেই অন্নপূর্ণা হোটেলে পৌঁছে গেছেন। আসলে যেতে চাইছেন কোথায়? আগে সেটাই তো ভেবে বলছিলাম। অন্নপূর্ণা হোটেল পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। ওখান থেকে হেলে দুলে হাঁটলেই দুলাল বিশ্বাসের বাড়ি 5 মিনিটের পথ। ওরে বাবা, দুলাল বিশ্বাসের মতো পেঁচালো লোক যে ভূভারতে নেই। ভালো কথার এমন বাঁকা মানে করবে যে হাঁ হয়ে যেতে হয়। তা দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার দরকার কি আপনার মশাই?
সে তো বটেই, দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার তেমন কোনো ইচ্ছেও আমার নেই। তবে কিনা দুলাল বিশ্বাসের বাড়ির উল্টো দিকে যে মাঠটা আছে সেটা কোনাকুনি পেরোলে রামরতনের গোয়াল, চেনেন নাকি? আর বলবেন না মশাই, রাম রতনকে তল্লাটে সবাই হারে হারে চেনে। দুধ না খড়িগোলা জল তা বুঝবার উপায় নেই। সেই দুধ থেকেই তো 3 তলা বাড়ি করে ফেললো মশাই। খবরদার ওর কথাই ভুলে আবার দুধের বন্দোবস্ত করে ফেলবেন না। না, দুধের তেমন দরকারও নেই আমার, ছেলেবেলা থেকেই আমার দুধে অরুচি। আমার আবার একটু দুধের স্বর না হলে রাতের খাওয়াটাই পুরো হয় না। কিন্তু রামরতনের দুধের স্বর খোঁজার চেয়ে প্রশান্ত মহাসাগরের জলে স্বর খোঁজা ভালো। তা রামরতনকে আপনার কিসের দরকার? না না, রামরতনের সঙ্গে আমার কোনো দরকার নেই, তবে তার গোয়ালটা চিনে নেওয়াটা ভালো, কারণ ওই গোয়াল ঘর থেকে ঈশান কোণে কয়েক পা এগোলেই মদন বাবুর হলুদ দোতলা বাড়ি বলে শুনেছি। ও মদন আবার বাবু? আর হাসাবেন না মশাই, মদন যদি বাবু হয়ে থাকে তাহলে তেলা পোকাও পক্ষী। মদনকে লোকে কি নামে চেনে জানেন? মারু মদনা। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়। ওই মদনের পাল্লায় পড়লে সর্বনাশের দেরি নেই জানবেন। সে তো ঠিকই, মদন বাবুর পাল্লায় পড়ে আমার কাজটাই কি বলুন। মদন বাবুকে নয়, তার বাড়িখানা পেয়ে গেলে আর চিন্তা নেই। ওই বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্ট আছে না? তা থাকতেই পারে, ল্যাম্পপোস্টের অভাব কি এখানে? সর্বত্র ল্যাম্পপোস্ট পাবেন। আগে তা তো বটেই, তবে ওই ল্যাম্পপোস্টটার একটা আলাদা ব্যাপার আছে। কি ব্যাপার বলুন তো? ওই ল্যাম্পপোস্টের নিচে কিছু পোতা টোতা আছে নাকি? তা থাকতে পারে, তবে আমার সে খবর জানা নেই। তাহলে ল্যাম্পপোস্ট দিয়ে কি হবে মশাই? আপনি তো আর বিদ্যাসাগরের মতো ল্যাম্পপোস্টের আলোয় লেখাপড়া করবেন না। আগে না, লেখাপড়ার পাঠ কবেই চুকে গেছে। তবে আসলে ল্যাম্পপোস্টটাকে 1 নম্বর ধরে পশ্চিম দিকে এগোতে এগোতে 12 নম্বর ল্যাম্পপোস্টের লাগোয়া বাড়িটাই হচ্ছে সনাতন সরখেলের বাড়ি। মোলো, আর সনাতন সরখেল যে মাথা পাগল লোক, দিন রাত আপন মনে বিড়বিড় করে, বাতাসে আঙুল দিয়ে আঁকি বুকি কাটে। অঙ্কের মাস্টার ছিল বুঝলেন, অঙ্কে ভারী পাকা মাথা, আর ওই অঙ্ক কষে কষেই তো মাথাটা গেল। তা আপনি কি অঙ্কে কাঁচা? বেজায় কাঁচা মশাই, বেজায় কাঁচা, তবে সেই জন্য নয়। সনাতন সরখেলের বাড়ির লাগোয়া নরেন ঘরাই লেন, আর ওই নরেন ঘরাই লেনের 47B বাড়িটা হলো খগেন বাবু। খগেন বাবু? খগেন বাবু সারা গায়ে চুলকুনি মশাই, দিন ভোর কেবল ঘ্যাস ঘ্যাস করে সারা শরীর চুলকে যাচ্ছেন, কথা কইবার ফুরসত নেই, বড় ছোঁয়াচে রোগ। খগেন বাবু ধারে কাছে যাবেন না, আপনার ভালোর জন্যই বলছি। চুলকানিতে আমিও বড় ভয় পাই, তবে রক্ষে এই যে খগেন বাবুর সঙ্গে আমার কোনো দরকার নেই। তার বাড়ি ছাড়িয়ে গিয়ে বাঁহাতি 3 নম্বর রাস্তাটা ধরে এগোলেই গিরিশবাগের বাজার। হ্যাঁ, এই তো কাছেই। আগে আর সেই গিরিশবাবুর বাজার পেরিয়ে ছাতুওয়ালা গলির মুখেই নিত্যানন্দ পালের বাড়ি। তা তো বটে, আর আমি নিত্যানন্দ পাল। কিন্তু নিত্যানন্দ পালের সঙ্গে আপনার কাজটা কি? আসলে হরিপদ বৈরাগী হলো আমার বন্ধু মানুষ, তার সঙ্গে আমার একটা বাজি হয়েছে। একটা কাজ করতে পারলে সে আমাকে 50 টাকা দেবে। তা কাজটা কি? হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না। নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বত্রই বলে যে নিত্যানন্দ পালের মতো এমন হাড়ে হারামজাদা নাকি তল্লাতে দুটো নেই। নিত্যানন্দ নাকি সাংঘাতিক ঝগড়ুটে, ধার নিয়ে শোধ দেয় না, আর কে ফোন লাগানি ভাঙানি করে বেড়ায়, জলের মতো মিথ্যে কথা বলে, কথা দিয়ে কথা রাখে না। ও
সে বলতে গেলে মহাভারত। তাই বুঝি? হরিপদর এত সাহস? যে আজ্ঞে। তাই সে আমাকে বলেছে, নিত্যানন্দের পেটে যদি একটা রামচিমটি কেটে পালিয়ে আসতে পারিস তবে তোকে 50 টাকা দেব। তাই আপনার কাছে আসা। আগে হ্যাঁ, এই নিন। উরে বাবা, আরে আরে মশাই করেন কি? আরে বাবা, লাগলো লাগলো লাগলো। এই মশাই, ওই লোকটাকে ধরুন, লোকটাকে ধরুন, ওই চিমটি কেটে পালাচ্ছে। এই লোকটাকে ধরুন না, কিছু না, আসলে বাবা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন।